Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ গ্রামার এবং ভোক্যাবস এর ক্লাসে আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব এবং ব্ল্যাক বুক 2024 এর যে এডিশন লেটেস্ট এডিশন সেখান থেকে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসছি। আজকে ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং লাস্ট ক্লাস পর্যন্ত আমরা 1321 এই পর্যন্ত ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 1322 এখান থেকে আলোচনা করছি এবং আশা করব যে সমস্ত বন্ধুরা এসএসসি সিজিএল বা বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষা রয়েছে সিএইচএসএল যেগুলো তোমাদের এই বছর অগাস্ট সেপ্টেম্বরে হতে চলেছে সেই সব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে এই ক্লাসেসগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে বলছে আ পার্সন হু অ্যাটাকস অ্যান্ড রবস শিপস অ্যাট সি, যে সমস্ত মানুষরা জাহাজকে অ্যাটাক করে এবং জাহাজে লুটতরাজ চালায় বা জাহাজ লুট করে তাদেরকে বলা হয় পাইরেট বা জলদস্যু। পাইরেট বা জলদস্যু, ঠিক আছে। এখন দেখো পাইরেটটা নাউন, এখন তুমি যদি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বলো পাইরেটেড, পাইরেটেড মানে কিন্তু তখন হয়ে যাচ্ছে যে ভেজাল, বা বলতে পারো ধরো তুমি কোনো একটা জিনিসকে কোনো একটা প্রোডাক্টকে বেআইনিভাবে তুমি কপি করছো এবং সেটা একটা ক্রিমিনাল অফেন্স, তখন তাকে বলা হয় পাইরেটেড। যেরকম আমরা বলে থাকি পাইরেটেড ভার্সন, যেরকম ধরো বিভিন্ন সফটওয়্যার রয়েছে, বিভিন্ন কম্পিউটার গেম রয়েছে যেগুলো সঠিক দাম দিয়ে কিনতে গেলে আসলটা কিনতে গেলে অনেকটা টাকা লাগবে, সেক্ষেত্রে কি করে অনেকেই তার পাইরেটেড ভার্সন অর্থাৎ সেই আসলটাকে কপি করে নকল ভার্সন বাজারে সেটা ব্যবহৃত করা হচ্ছে, অনেক কম দামে পেয়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় পাইরেটেড, ঠিক আছে। সো এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসছে ওয়ান হু লিভস অন ফিশ, যে প্রাণী শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকে, শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় পিসিভোরাস, তাকে বলা হয় পিসিভোরাস। এই শব্দগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে, এসএসসির বিভিন্ন পরীক্ষা, সিজিএল বা সিএইচএসএল বা সিপিও এমটিএস, ঠিক আছে। সো এই পরীক্ষাগুলোতে এসেছে এবং শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষা নয়, স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা আছে, পিএসসির পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেখানেও এই শব্দগুলো আমরা পেয়ে থাকি, পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকি। তাই প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, কোনো পার্টিকুলার একটা পরীক্ষার জন্য নয়। ওয়ান হু লিভস অন ফিশ, যে মানুষগুলো বা যে প্রাণীগুলো শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় পিসিভোরাস। মেক সামওয়ান লেস অ্যাংরি অর হস্টাইল, কোনো মানুষকে তার রাগটা যখন কমানো হয়, কোনো মানুষের রাগ যখন কমানো হয় তাকে প্রশমিত করা হয়, ঠান্ডা করা হয়, তাকে বলা হয় প্লাকেট, তাকে বলা হয় প্লাকেট। ঠান্ডা করা হচ্ছে, মাথা ঠান্ডা করা হচ্ছে, কোনো সিচুয়েশনকে প্রশমিত করা হচ্ছে, তখন তাকে বলা হয় প্লাকেট। নট ইজিলি এক্সাইটেড অর আপসেট, কোনো মানুষ যখন খুব সহজে এক্সাইটেড হয় না, খুব সহজেই দুঃখিত হয়ে পড়ে না, অর্থাৎ তার মধ্যে আমরা একটা শান্ত ভাব দেখতে পাই, তাকে বলা হয় প্লাসিড, তাকে বলা হয় প্লাসিড, শান্ত ধীর স্থির, তাকে বলা হয় তাকে প্লাসিড। এরপরের শব্দটা খুব ইম্পর্টেন্ট, বলা হচ্ছে যখন তুমি অন্য কোনো লেখকের থটস বা ইনভেনশনকে চুরি করে নিচ্ছ বা নিজের বলে চালনা করছো, অর্থাৎ অন্য কারোর লেখাকে কপি করে টুকলি করে নিজের বলে চালনা করা হয়, তখন তাকে বলা হয় প্লাজিয়ারাইজ, প্লাজিয়ারাইজ অর্থাৎ নকল করা, ঠিক আছে। কোনো লেখকের লেখাকে চুরি করে নিজের বলে চালানো তাকে বলা হয় প্লাজিয়ারাইজ, এটা হচ্ছে ভার্ব, এবং এটা যখন নাউন হচ্ছে তখন তাকে বলা হয় প্লাজিয়ারিজম, তাকে বলা হয় প্লাজিয়ারিজম, অর্থাৎ যখন কেউ কারোর আইডিয়াকে চুরি করছে, স্টিলিং অফ আইডিয়াস ও রাইটিং অফ সামওয়ান এলস। আর যে এই রকম কাজটা করে থাকে, ওয়ান হু কপিজ ফ্রম আদার রাইটার্স, সেই ব্যক্তিকে বলা হয় প্লাজিয়ারিস্ট, যিনি অন্যের লেখা কপি করে নিজের বলে চালান সেই ব্যক্তিকে বলা হয় প্লাজিয়ারিস্ট। পার্সন হু ফাইলস আ স্যুট, যে কেস করে, অর্থাৎ যে কোর্টে গিয়ে কোনো কেস করছে তাকে বলা হয়ে থাকে প্লেইনটিফ, তাকে বলা হয় প্লেইনটিফ, যিনি কোর্টে গিয়ে কোনো বিষয়ে মামলা করছেন, কেস করছেন, তাকে বলা হয় প্লেইনটিফ। এরপরে আসছে ফ্ল্যাট মেটাল অর পোর্সেলিন প্লেট ফিক্সড অন আ ওয়াল অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল। দেখো কোনো ধাতু দিয়ে তৈরি করা প্লেটের মতো ফ্ল্যাট কোনো একটা জিনিস কিংবা পোর্সেলিনের প্লেট যেগুলো দেওয়ালে টাঙানো হয় ডেকোরেশন হিসেবে বা কোনো রকম স্মৃতিচিহ্ন হিসেবে, তাকে বলা হয় তাকে প্লেক, তাকে বলা হয় প্লেক, ঠিক আছে, PLAQUE, প্লেক।
পরবর্তী শব্দ সিমিং রিজনেবল, যেটাকে দেখে মনে হয় বাস্তবসম্মত, কাজে করে দেখানো সম্ভব। ঠিক আছে, রিজনেবল কাজে করে দেখানো সম্ভব, তাকে বলা হয়ে থাকে প্লজিবল, তাকে বলা হয়ে থাকে প্লজিবল। ওকে, যেটা সম্ভব। আর যেটা সম্ভব নয় বাস্তবে করা তাকে বলা হয় ইমপ্লজিবল, তাকে বলা হয়ে থাকে ইমপ্লজিবল। আর ডিসিশন মেড বাই পাবলিক ভোটিং, পাবলিক বা জনগণ যখন ভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে তখন তাকে বলা হয় প্লেবিসাইট, তাকে বলা হয় প্লেবিসাইট। প্লেবিসাইট বানানটা ইম্পর্টেন্ট, PLEBISCITE, প্লেবিসাইট। এখানে এস এর উচ্চারণটা সাইলেন্ট আছে, সো প্লেবিসাইট। আর সলেম প্রমিস অর আন্ডারটেকিং, যখন কেউ সিরিয়াস কোনো প্রতিজ্ঞা করছে তখন তাকে বলা হয় প্লেজ, প্লেজ বা প্রতিজ্ঞা করা বা অঙ্গীকার করা, প্লেজ। পরবর্তী শব্দ কেপেবল অফ বেন্ডিং ইজিলি উইদাউট ব্রেকিং, কোনো জিনিস ভেঙে না গিয়ে যখন খুব সহজেই তাকে মোচড়ানো যায়, এতটাই সে কমনীয় নমনীয়, তাকে যে কোনো রকমভাবে তুমি বেন্ড করতে পারছো, ঠিক আছে, বাঁকাতে পারছো, তাকে বলা হয় প্লায়েবল, তাকে বলা হয় প্লায়েবল। এখানে ফ্লেক্সিবল বলতে পারো, বাট প্লায়েবলটা তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্লায়েবল। ওয়ান হু রিপেয়ার্স লিকিং ওয়াটার পাইপস, অর্থাৎ জলের পাইপে যে কাজগুলো করেন তাকে বলা হয় তাকে প্লাম্বার, তাকে বলা হয় প্লাম্বার। খুব ইম্পর্টেন্ট শব্দ গভর্নমেন্ট বাই দি রিচেস্ট পিপল, বড় লোকদের দ্বারা শাসন করা হয় যে সরকার, যে দেশ, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় প্লুটোক্রেসি, তাকে বলা হয় প্লুটোক্রেসি। ক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট এবং প্লুটো মানে হচ্ছে বড় লোক, সো প্লুটোক্রেসি মানে হচ্ছে রিচেস্ট পিপল যখন গভর্নমেন্টকে রান করছে। আর স্পিকারস প্ল্যাটফর্ম, একটা স্টেজের ওপরে স্পিকার যেখানে দাঁড়িয়ে কথা বলেন তাকে বলা হয় পোডিয়াম, তাকে বলা হয় পোডিয়াম। বলা হচ্ছে ইভোকিং আ কিন সেন্স অফ স্যাডনেস অর রিগ্রেট, যখন কারোর মধ্যে প্রচণ্ড রকমভাবে তীক্ষ্ণ বা তীব্র একটা দুঃখ বা দুঃখের ভাব দেখতে পাই বা একটা অনুশোচনা হতাশা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পোইগন্যান্ট, তাকে বলা হয় পোইগন্যান্ট। এটা কিন্তু খুব গভীর একটা দুঃখ, গভীর একটা স্যাডনেসের কথা বলা হচ্ছে, তখন তাকে বলা হয় পোইগন্যান্ট। পরবর্তী শব্দ দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম, যখন কোনো মহিলা একই সঙ্গে একের বেশি পুরুষকে বিবাহ করে, অর্থাৎ তার একের বেশি হাজব্যান্ড রয়েছে, তাকে বলা হয় পলিআন্ড্রি। আমরা জানি যখন বহু বিবাহ, অর্থাৎ কোনো পুরুষ একের বেশি মহিলা, একের বেশি স্ত্রী রাখে একই সময়, তখন তাকে বলে পলিগ্যামি, তখন তাকে বলে পলিগ্যামি। কিন্তু এটা যখন উল্টোটা হয়, অর্থাৎ একজন মহিলা যখন একের বেশি হাজব্যান্ড রাখে, বিয়ে করছে একই সঙ্গে, তখন তাকে বলে পলিআন্ড্রি। ঠিক আছে, এখানে অ্যান্ড্রস মানে হচ্ছে পুরুষ এবং পলি মানে অনেক, তো অনেকগুলো পুরুষ মানে অনেকগুলো হাজব্যান্ড, সো পলিআন্ড্রি তাকে বলা হয়। দেখো যে কথাটা একটু আগে বলছিলাম যে আ পার্সন কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড আর ওয়াইফ অ্যাট দ্য সেম টাইম, যখন একই সঙ্গে অনেকগুলো ওয়াইফ বা অনেকগুলো হাজব্যান্ড থাকা হয়, এই যে কাস্টমটা তাকে বলা হয় বহু বিবাহ। সো পলিগ্যামি এখানে বলা হচ্ছে, গ্যামাস মানে বিয়ে, পলি মানে অনেকগুলো, সো পলিগ্যামি এক্ষেত্রে বহু বিবাহটা ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, সেক্ষেত্রে পলিগ্যামি বলা হচ্ছে। আর যিনি এটা করে থাকেন, যে পার্সন তার একের বেশি ওয়াইফ রয়েছে, তখন তাকে বলে পলিগ্যামিস্ট, তখন তাকে বলা হয় পলিগ্যামিস্ট। A person who knows and is able to use several languages, একজন মানুষ যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে তাকে বলে পলিগ্লট। দেখো পলি মানে অনেকগুলো, গ্লট মানে হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ কথা বলা, সো পলিগ্লট মানে অনেকগুলো ভাষায় যে কথা বলতে পারে, পলিগ্লট। ফুল অফ পিপল, অর্থাৎ অনেক লোকজনে ভর্তি আছে, তখন তাকে বলে পপুলাস, তখন তাকে বলা হয় তাকে পপুলাস। পরবর্তী শব্দ সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি, এমন কিছু যেটা খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়, বহন করে নিয়ে যাওয়া যায়, তাকে বলা হচ্ছে পোর্টেবল, তাকে বলা হয় পোর্টেবল। ঠিক আছে, যেটা খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া, ক্যারি করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, পোর্টেবল বলা হয়। নেক্সট ওয়ার্ড 1352, a collection of drawings, documents, etc. that represent a person, specially an artist work. একজন মানুষ যখন তার সমস্ত ড্রয়িংগুলো বা ডকুমেন্টগুলো একটা জায়গাতে কালেকশন করে রেখেছে এবং তাতে একটা মানুষের বা একটা আর্টিস্টের সমস্ত কাজগুলো একসাথে রাখা রয়েছে, সেই যে কালেকশনটা তাকে বলা হয় পোর্টফোলিও, এই কালেকশনটাকে বলা হয় পোর্টফোলিও। ঠিক আছে,
নেক্সট ওয়ার্ড 1353, অকারিং অর কামিং ইনটু এক্সিস্টেন্স আফটার আ পারসনস ডেথ। কোনো মানুষের মৃত্যুর পর যখন কোনো জিনিস তার অস্তিত্ব শুরু হয় বা ঘটতে থাকে তাকে বলা হয় থাকে পসচুমাস, তাকে বলা হয় পসচুমাস, POSTHUMOUS, পসচুমাস। এখন কোনো বাচ্চা ধরো তার বাবা মারা যাওয়ার পরে যখন সে বাচ্চাটি জন্মগ্রহণ করে তখন তাকে বলা হয় পসচুমাস চাইল্ড, পসচুমাস চাইল্ড, ঠিক আছে, মরণোত্তর, পসচুমাস চাইল্ড। 1356, আ মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি। একটা ডেড বডিকে যখন মেডিকেলি এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণটা জানার জন্য তখন তাকে বলা হয় পোস্টমর্টেম, তখন তাকে বলা হয় পোস্টমর্টেম। যখন কোনো ঘটনা ডিলে করা হয়, দেরি করিয়ে দেওয়া হয়, তখন তাকে বলা হয় পোস্টপন, পোস্টপন, ঠিক আছে। আ নোট অ্যাপেন্ডেড টু আ লেটার আফটার দি সিগনেচার। ধরো কোনো একটা চিঠি বা কোনো একটা লেখার শেষ হয়ে যাবার পরে লেখক যখন সই করে দিয়েছে তারপরেও হঠাৎ করে কিছু কথা মনে পড়লো লেখকের, এবং তখন কি করলো, তার নিচে মানে সইয়ের নিচে একদম শেষে কয়েকটা কথা লিখলো। এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট, অর্থাৎ সংক্ষেপে PS বলা হয়, অর্থাৎ বাংলাতে বলা হয় পুনশ্চ, মানে আবারও আমি লিখছি। কোনো চিঠিতে যখন তুমি লেখাটা হয়ে গেছে, সই করে দিয়েছো তোমার নাম চিঠির শেষে, তারপরেও তোমার কিছু কথা মনে পড়লো যেগুলো লেখা বাদ হয়ে গেছে, তখন কি করলে সইয়ের তলাতে মানে চিঠির একদম নিচে তুমি PS দিয়ে সেই কথাটা লিখতে পারো, অর্থাৎ পুনশ্চ বা পোস্ট স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে লেখা, পোস্ট মানে পরে, অর্থাৎ লেখার পরে তুমি এটা লিখছো, তখন তাকে বলা হয় পোস্ট স্ক্রিপ্ট। ওয়ার্ড নাম্বার 1359, ফিট টু ড্রিঙ্ক, অর্থাৎ পানীয় জল, পান করার যোগ্য, তাকে বলা হয় পটেবল, তাকে বলা হয় পটেবল, POTABLE। পট মানে পাত্র, যে পাত্রের মধ্যে জল রাখা হয়েছে সেই জলটা খাওয়া যাবে, সো সেখান থেকে বলা হয় খাওয়ার যোগ্য যে জল তাকে বলা হয় পটেবল। পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে ওয়ান হু ভ্যালুস প্র্যাকটিক্যালিটি, যিনি বাস্তব বোধকে অনেক বেশি বাস্তববাদী, বাস্তব বোধ রয়েছে যার, তাকে বলে প্র্যাগম্যাটিস্ট। যিনি খুব যুক্তি দিয়ে বিচার করে, যুক্তিবাদী, বাস্তববাদী, তাকে বলে প্র্যাগম্যাটিস্ট। নেক্সট ওয়ার্ড ডিপেন্ডেন্ট অন চান্স অর আনসার্টেনটি, অর্থাৎ যে বলতে পারো যে অনিশ্চয়তার উপরে বিশ্বাস করে, বা দৈবাতক্রমে কোনো ঘটনা ঘটলো, ঠিক আছে, তখন বিশ্বাস করছে ঘটনাটা সেই রকম বিষয়, তখন তাকে বলা হয় প্রিকেরিয়াস, প্রিকেরিয়াস, অর্থাৎ হঠাৎ করে ঘটে গেল, ঠিক আছে, দৈবাত ঘটে গেল, বাই চান্স ঘটে গেল, হ্যাঁ, আনসার্টেনলি ঘটে গেল, তখন তাকে বলা হয় প্রিক্যারিয়াস, প্রিক্যারিয়াস। Next word, a previous case that might serve as an example or guide in subsequent situations. ধরো বর্তমানে কোনো একটা ঘটনার তদন্ত চলছে বা কোনো একটা ঘটনা নিয়ে লোকজন খুব চিন্তিত, কিন্তু সেই রকম একই ঘটনা পরবর্তীতেও ঘটেছে, মানে পূর্ববর্তীতেও ঘটেছে, প্রিভিয়াস, আগেও ঘটেছে, এবং সেই ঘটনার যখন এক্সাম্পল টানা হয় তখন তাকে বলা হয় প্রিসিডেন্ট, প্রিসিডেন্ট, অর্থাৎ আগে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার তুমি যখন এক্সাম্পলটা বর্তমান ঘটনা নিয়ে আসছো এবং সেই মতো সেটাকে জাস্টিফাই করছো, বিচার করছো, তখন তাকে বলে প্রিসিডেন্ট। অর্থাৎ পূর্ববর্তী কোনো ঘটনার এক্সাম্পল যখন টেনে নিয়ে আসা হয় বর্তমান কোনো ঘটনার মধ্যে, তখন সেই পূর্ববর্তী ঘটনাটাকে বলা হয় প্রিসিডেন্ট, একটা এক্সাম্পল, অর্থাৎ একটা উদাহরণ হিসাবে নিয়ে আসা হচ্ছে, প্রিসিডেন্ট, ঠিক আছে। যেমন অনেক সময় বাবা মায়েরা বলে থাকে যে দেখো তুমি আগের বছর 90% মার্কস পেয়েছিলে, এই বছর 80% মার্কস পেয়েছো, অর্থাৎ তোমার আগের বছরে 90% মার্কস পাওয়া যে ঘটনাটা সেটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে। বা বলতে পারে তোমার দাদা আগের বছর মাধ্যমিকে এত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিল, তুমি এবছর এত কম পেয়েছো, অর্থাৎ তোমার দাদার যে আগের এক্সাম্পলটা সেটা তোমার ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে নিয়ে আসা হচ্ছে, তখন তাকে বলা হয় প্রিসিডেন্ট। পরবর্তী শব্দ, আ ভেরি স্টিপ অর ওভারহ্যাঙ্গিং রক ফেস অর ক্লিফ অন আ মাউন্টেন। দেখো বলা হচ্ছে একটা পাহাড় রয়েছে, ঠিক আছে, সেই পাহাড়ের একদম ধারে কোনো একটা পাথর এরকম উঁচু হয়ে রয়েছে বা পাথর ঝুলছে, তখন তাকে বলা হয় প্রেসিপিস, তখন তাকে বলা হয় প্রেসিপিস। এটাও কিন্তু পরীক্ষাতে আমি দেখেছি এসেছে বলে, শব্দটা খুবই আনকমন, বাট এগুলো পরীক্ষাতে আসার মতো। প্রেসিপিস অর্থাৎ কোনো একটা অংশ, পাথরের অংশ সেটা, বা কোনো একটা পাহাড়ের যে খাঁজ, ক্লিফ, সেটা পাহাড় থেকে বেরিয়ে আসছে বা ঝুলছে, তখন তাকে বলে প্রেসিপিস।
অ্যান অ্যানিমাল দ্যাট লিভস বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস, অন্য প্রাণীদেরকে হত্যা করে তাদের মাংস খেয়ে বেঁচে থাকে যে প্রাণী তাকে বলা হয় প্রিডেটর, তাকে বলা হয় প্রিডেটর, ঠিক আছে, শিকারী প্রাণী প্রিডেটর। নেক্সট ওয়ার্ড 1368, সামথিং দ্যাট প্রিসিডস অ্যান্ড ইন্ডিকেটস দ্য অ্যাপ্রোচ অফ সামথিং অর সামওয়ান। দেখো যেটা প্রিসিড করছে মানে আগে ঘটে গেছে, যে ঘটনাটা আগে ঘটে গেছে তাকে বলা হয় প্রিডিসেসর্স, প্রিডিসেসর, ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে পূর্বপুরুষ, যেটা যদি বাংলায় বলি প্রিডিসেসর্স, পূর্বপুরুষ আমাদের। সো প্রিডিসেসর মানে আগে ছিল এবং তারপর সেটাকে ফলো করা হয়েছে, প্রিডিসেসর, ঠিক আছে। বলা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু আ বুক, স্পেশালি ওয়ান দ্যাট এক্সপ্লেন্স দি অথার্স এইমস। বইয়ের শুরুতেই একটা ইন্ট্রোডাকশন লেখা থাকে বা ভূমিকা লেখা থাকে, যেটা লেখক লিখেছে, তাকে বলে প্রিফেস। প্রিফেস মানে মুখবন্ধ, অর্থাৎ কোনো বইয়ের শুরুতেই লেখক তার নিজের কথা লিখেছেন, বইটা কেন লিখছেন, তার উদ্দেশ্য কি, কি বলতে চাইছেন এই বইয়ের মাধ্যমে, সেটাকে বলা হয় প্রিফেস বা মুখবন্ধ। এরপর বলা হচ্ছে টু বি বায়াসড এগেনস্ট, কোনো কিছুর সম্বন্ধে তুমি যখন বায়াসড আছো বা পক্ষপাতিত্ব করছো তখন তাকে বলা হয় প্রেজুডিসড বা পক্ষপাত দুষ্ট, ঠিক আছে, কুসংস্কার যুক্ত, ঠিক আছে, সংস্কার যুক্ত, তাকে বলা হয় প্রেজুডিসড। পরবর্তী শব্দ দি ফার্স্ট পাবলিক পারফরমেন্স অফ এ মিউজিক্যাল অর থিয়েট্রিক্যাল ওয়ার্ক অর দি ফার্স্ট শোয়িং অফ এ ফিল্ম। যখন কোনো সিনেমা বা কোনো থিয়েট্রিক্যাল আর্ট বা কোনো মিউজিক্যাল আর্টের মিউজিক্যাল ওয়ার্কের প্রথম পাবলিকের সামনে পারফরমেন্স হয়, জনগণ দেখে সেই কাজটা প্রথম, তাকে বলা হয় প্রেমিয়ার। যেরকম সিনেমা যখন প্রথম দেখানো হচ্ছে, পাবলিক স্ক্রিনিং হচ্ছে, তখন তাকে বলা হয় মুভি প্রিমিয়ার। Next word 1374, a strong feeling that something is about to happen, especially something unpleasant. যখন মনে হয় যে কিছু একটা বাজে ঘটনা ঘটতে চলেছে, অশুভ কিছু ঘটতে চলেছে, তখন তাকে বলা হয় প্রিমনিশন। প্রিমনিশন অশুভ কোনো কিছু ঘটার যে একটা আগে থেকে আগাম তার মধ্যে একটা ফিলিং আসে, আগাম তার মধ্যে একটা সেন্স কাজ করে, ঠিক আছে, ঘটতে পারে বলে, তখন তাকে বলা হয় প্রিমনিশন। এরপর বলছে টু গেট রেডি, প্রস্তুত হওয়া, অবশ্যই প্রিপেয়ার, প্রস্তুত হওয়া। টু অর্ডার ট্রিটমেন্ট ফর সামন, কাউকে ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য অর্ডার দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয় প্রেসক্রাইব করা। আমরা জানি প্রেসক্রিপশন ডক্টর দেয়, ওষুধ লিখে দেয়, কি কি টেস্ট করতে হবে সেগুলো লেখা থাকে এবং সেটা অনুযায়ী তখন তার ট্রিটমেন্ট চলে, তখন তাকে বলছে প্রেসক্রাইব ভার্ব, আর নাউনটা হচ্ছে প্রেসক্রিপশন। নেক্সট ওয়ার্ড 1377, টু মেক ইভেসিভ অর মিসলিডিং স্টেটমেন্ট। যখন কোনো বক্তব্য করা হয় যে বক্তব্যটা মানুষকে ভুল দিকে চালনা করে বা ভ্রান্ত করে, তখন তাকে বলা হয় প্রিভ্যারিকেট। প্রিভ্যারিকেট, ঠিক আছে, এখানে প্রিভ্যারিকেট করা মানে হচ্ছে কাউকে কোনো ভুল দিকে চালনা করা, ভুল মানে মন্তব্য করে কাউকে বিভ্রান্ত করা, ঠিক আছে, তো বিভ্রান্তিমূলক যে মন্তব্য তাকে বলছে প্রিভ্যারিকেট। এরপরে খুব সোজা একটা শব্দ গ্রুপ অফ লায়ন্স, সিংহের যে দল বা পাল তাকে বলা হয় প্রাইড, আ প্রাইড অফ লায়ন্স। রাইট অর অ্যাডভান্টেজ অ্যাভেলেবল টু আ পার্সন, কোনো মানুষের কাছে যে অধিকার থাকে বা যে সুযোগ সুবিধাগুলো থাকে তাকে বলা হয় প্রিভিলেজ, তাকে বলা হয় প্রিভিলেজ। আ পার্সন ওয়ার্কিং অন আ ট্রায়াল পিরিয়ড, কোনো মানুষকে তাকে যখন কাজে রাখা হয়েছে একটা ট্রায়াল বেসিসে, মানে তোমাকে দিয়ে প্রথম 1 মাস 2 মাস 3 মাস দেখা হবে তুমি কেমন কাজ করছো, যদি তুমি ভালো কাজ করতে পারো তাহলেই তোমাকে পার্মানেন্ট করা হবে, নাহলে তোমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে ট্রায়াল পিরিয়ডে কোনো মানুষকে কাজ করানো হচ্ছে তাকে বলা হয় তাকে প্রোবেশনার, তাকে বলা হয় প্রোবেশনার, ঠিক আছে, অর্থাৎ তার কাজটা এখনো পার্মানেন্ট হয়নি, তার কাজটা দেখা হচ্ছে সে কীরকম কাজ করছে, ভালো কাজ করলে তার কাজটা কন্টিনিউ করা হবে, তাকে বলা হয় প্রোবেশনার। নেক্সট ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট শব্দ, টু পুট অফ ডুইং সামথিং স্পেশালি আউট অফ হ্যাবিচুয়াল কেয়ারলেসনেস অর লেজিনেস। পুট অফ মানে পোস্টপন করা, ডিলে করা, অর্থাৎ দেরি করা কোনো কাজ, তোমার স্বভাবের জন্য বা তোমার কেয়ারলেসনেসের জন্য বা তোমার কুড়েমির জন্য যখন তুমি কোনো কাজকে ডিলে করে যাচ্ছ, দেরি করে যাচ্ছ, ঠিক আছে কালকে করব, ঠিক আছে পরশু করব, ঠিক আছে পরে করব, কদিন পরে করব, এইরকম যে কোনো কাজকে পিছনো হয় তাকে বলা হয় প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট করা অর্থাৎ বলতে পারো ডিলে করা, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ দেরি করা, প্রোক্রাস্টিনেট। এবং এটা ভার্ব, যখন এটা নাউন হচ্ছে আর্ট অফ ডিলেইং তখন তাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন।
প্রোক্রাস্টিনেশন অর্থাৎ যখন কোনো কাজকে ডিলে করা হয়, দীর্ঘসূত্রী অর্থাৎ যে কাজকে ডিলে করে ইচ্ছাকৃতভাবে দেরি করে তাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। নেক্সট ওয়ার্ড স্পেন্ডিং মানি ফ্রিলি অ্যান্ড রাদার ওয়েস্টফুলি, যখন টাকা পয়সা জলের মতো খরচা করা হয়, ঠিক আছে, অপচয় করা হয়, তাকে বলা হয় প্রডিগাল অর্থাৎ যে অর্থ অপচয় করে তাকে বলছে প্রডিগাল। নেক্সট ওয়ার্ড আ পার্সন স্পেশালি আ ইয়াং ওয়ান উইথ এক্সেপশনাল অ্যাবিলিটিস, একজন মানুষ যার কি আছে এক্সেপশনাল অ্যাবিলিটি আছে, অর্থাৎ কম বয়সী কোনো মানুষ যার ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে, ব্যতিক্রমী অ্যাবিলিটি রয়েছে, তাকে বলা হয় প্রডিজি, অর্থাৎ কম বয়সী কোনো মানুষ, কোনো লোকজন যার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, ব্যতিক্রমী, যেটা অন্যদের মধ্যে নেই, তখন তাকে বলা হয় প্রডিজি। নেক্সট ওয়ার্ড 1387 recklessly extravagant or wasteful in the use of resources, যখন কোনো মানুষ বেপরোয়াভাবে কোনো জিনিস খরচা করেন, নষ্ট করেন, তখন তাকে বলা হয় প্রফলিগেট, সেই বিষয়টাকে বলা হয় প্রফলিগেট, অর্থাৎ যে বেহিসাবিভাবে কোনো কিছু খরচা করছে, যে খরচা করার যে হ্যাবিটটা, তাকে বলা হয় প্রফলিগেট। ওয়ার্কিং ক্লাস পিপল অর্থাৎ শ্রমজীবী মানুষ, ঠিক আছে, যারা দৈনন্দিন কাজ করছে, ডেইলি পয়সা রোজগার করছে, দিন আনে দিন খায়, ওয়ার্কিং ক্লাস শ্রমিক মানুষ, তাদেরকে বলা হয়ে থাকে প্রোলেতারিয়েত, মানে সর্বহারাদের দল, প্রোলেতারিয়েত, ঠিক আছে। আর ঠিক এর অপোজিটটা হচ্ছে বুর্জোয়াসি, মানে বুর্জোয়া, যাকে বাংলাতে বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ মালিক শ্রেণী, তাকে বলা হয় বুর্জোয়া। কোনো কিছু র্যাপিডলি ইনক্রিজ করছে, প্রচণ্ড দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে যে সংখ্যা বা পরিমাণ, তাকে বলা হয় প্রলিফারেশন, মানে খুব দ্রুত কোনো কিছু সংখ্যা বৃদ্ধি করা, প্রলিফারেশন। নেক্সট ওয়ার্ড 1390 অ্যান ইন্ট্রোডাকশন টু আ লিটারারি ওয়ার্ক, কোনো সাহিত্যের যে কোনো একটা ভূমিকা থাকে প্রথমেই, তাকে বলা হয় প্রোলগ, মানে প্রথমে বসছে, লগ মানে কথা, বলা হয় প্রোলগ, অর্থাৎ লেখক বা কোনো গল্পের চরিত্র যখন প্রথমেই কিছু কথা বলছে সেই নাটক সম্পর্কে, সেই লেখা সম্পর্কে, তখন তাকে বলে প্রোলগ। আর এটার অপোজিটটা হচ্ছে এপিলগ হচ্ছে যখন সবার শেষে গিয়ে কোনো কথা বলা হয়, তখন তাকে বলা হচ্ছে এপিলগ। পরবর্তী শব্দ 1393 ইনফরমেশন স্পেশালি অফ আ বায়াসড অর মিসলিডিং নেচার used to promote a political cause or point of view, যখন পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজস্ব একটা করে যে বায়াসড বা মিসলিডিং নেচার এরকম ইনফরমেশন পাবলিশ করে, অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলে আমাদেরকে ভোট দাও, ভোটে জিতে গেলে আমরা তোমাদের জন্য এটা করব, ওটা করব, সেটা করব, আমরা এই কাজ করব, এই যে মিসলিড করা বা মিথ্যে কথাগুলো বা মিথ্যে প্রতিশ্রুতি করা, তখন তাকে বলা হচ্ছে প্রোপাগান্ডা, অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এক একটা করে প্রোপাগান্ডা থাকে, তাদের দলের এক একটা করে মোটো থাকে, তাকে বলছে প্রোপাগান্ডা। নেক্সট ওয়ার্ড 1394 a person sent by God to teach the people and give them messages from God, একজন মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে ভগবানের দ্বারা, যাতে লোকজনকে তিনি ভগবানের যে শিক্ষা সেটা দিতে পারেন, ভগবানের মেসেজ পৌঁছে দিতে পারেন, তখন তাকে বলা হয় প্রফেট, যিনি ভবিষ্যৎ দেখতে পান এবং যিনি ভগবানের দূত হিসেবে সবার কাছে স্বীকৃত পান, তাকে বলছে প্রফেট। টু ফরবিড সামথিং স্পেশালি বাই ল, যখন আইনের দ্বারা কোনো কিছু নিষেধ করা হয়, কোনো কিছু করতে বারণ করা হয় আইনের দ্বারা, তখন তাকে বলা হয় প্রোস্ক্রাইব, অর্থাৎ যখন আইনের বলে কোনো কিছুকে নিষেধ করা হয়, তখন তাকে বলে প্রোস্ক্রাইব। নেক্সট ওয়ার্ড সেন্ট্রাল ক্যারেক্টার ইন আ স্টোরি অর প্লে, কোনো গল্পে বা কোনো নাটকের মধ্যে যিনি প্রধান চরিত্র হন, সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে বলা হয় প্রোটাগনিস্ট। নেক্সট ওয়ার্ড 1399 a system of fixed rules and formal behavior used at official meetings, অফিসিয়াল মিটিংয়ে কিছু নিয়মকানুন থাকে, একটা সিস্টেম থাকে, একটা ফর্মাল বিহেভিয়ার থাকে, তাকে বলা হয় প্রোটোকল, এবং সবাইকে সেই প্রোটোকলটা মেনে চলতে হয়, অর্থাৎ এটা একটা অফিসিয়াল রুলস যেগুলো বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন ক্ষেত্রে মেনে চলা হয়, তাকে বলছে প্রোটোকল। ফার্স্ট ডিজাইন অফ সামথিং ফ্রম হুইচ আদার ফর্মস আর কপিড অর ডেভেলপড, কোনো একটা জিনিসের প্রথম যে ডিজাইনটা তৈরি করা হয়েছিল, পরবর্তীকালে যে ডিজাইন দেখে অন্য জিনিসগুলো ডেভেলপ করা হয়, তাকে বলা হয় প্রোটোটাইপ।
অর্থাৎ কোনো একটা জিনিসের প্রথম যে ডিজাইনটা করা হয়েছিল তাকে বলা হয় প্রোটোটাইপ। যেমন ধরো প্রথম যে কম্পিউটারের মডেল সেটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড 1404, one who studies election trends by means of opinion polls। কোনো মানুষ যখন ইলেকশন বা নির্বাচনের যে ট্রেন্ড কোন দিকে সেটাকে স্টাডি করে, অর্থাৎ বলতে পারো যে নির্বাচনের সম্পর্কে যে স্টাডি করে, পড়াশোনা করে, যে ভোটের হাওয়া কোন দিকে, কোন পার্টি জিততে পারে, কোন লিডার জিততে পারে, কে কত ভোটে হারতে পারে, মানুষজন কি ভাবছে, কাকে ভোট দিতে পারে, এই যে পুরো স্টাডি করা ভোট নিয়ে বা ইলেকশন নিয়ে তাকে বলা হয় সেফোলজিস্ট, তাকে বলা হয় সেফোলজিস্ট। এবং এই যে স্টাডিটা, যে পড়াশোনাটা, তাকে বলা হয় সেফোলজি, তাকে বলা হয় সেফোলজি। নেক্সট ওয়ার্ড, a fictitious name, specially one assumed by an author। লেখক যখন কোনো কাল্পনিক চরিত্র ধারণ করছে, কাল্পনিক নাম নিচ্ছে, তখন তাকে বলা হয় তাকে সুডোনিম, তখন তাকে বলে সুডোনিম। এখানে পি উচ্চারণটা কিন্তু পি সাউন্ডটা সাইলেন্ট থাকবে, সুডোনিম, ঠিক আছে, অর্থাৎ ছদ্মনাম যাকে বলা হয় তাকে বাংলাতে। আর সায়েন্টিস্ট ট্রেন্ড ইন সাইকোলজি, অর্থাৎ বলতে পারো সাইকোলজি বা মনোবিদ্যাতে যিনি পারদর্শী, যিনি পড়াশোনা করেছেন তাকে বলা হয় সাইকোলজিস্ট, তাকে বলা হয় সাইকোলজিস্ট বা মনোবিদ, সাইকোলজিস্ট। এবং অবশ্যই যে সায়েন্টিফিক স্টাডি মানুষের মন, মানুষের বিহেভিয়ার নিয়ে, তাকে বলছে সাইকোলজি বা মনোবিদ্যা। নেক্সট ওয়ার্ড 1409, কেয়ারফুল ইন পারফর্মিং ডিউটিস। যে নিজের কর্তব্য খুব কেয়ারফুলি পালন করে, সচেতনভাবে নিজের কর্তব্য দায়িত্বকে পালন করে, তাকে বলা হয়, তাই সেই জিনিসটাকে বলা হয় পাংটিলিয়াস, পাংটিলিয়াস, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড 1410, হ্যাভিং আ শার্পলি স্ট্রং টেস্ট অর স্মেল। যখন কোনো কিছুর খুব স্ট্রং একটা টেস্ট থাকে, একটা গন্ধ থাকে, ঝাঁঝালো একটা গন্ধ, ঝাঁঝালো একটা টেস্ট, তখন তাকে বলা হয় পাঞ্জেন্ট। যেমন রসুনের বা পেঁয়াজের স্ট্রং ঝাঁঝালো গন্ধ আছে, একটা স্মেল আছে, টেস্ট আছে, তাকে বলা হয় পাঞ্জেন্ট। নেক্সট ওয়ার্ড টু রান আফটার। যখন কোনো কিছু তুমি তার পেছনে ছুটছো, অর্থাৎ কোনো কিছুকে তুমি লাভ করার চেষ্টা করছো, অ্যাচিভ করার চেষ্টা করছো, তখন তাকে বলে পারসু করা, তখন তাকে বলা হয় পারসু করা, ঠিক আছে। কোনো কিছুকে তুমি পাবার চেষ্টা করছো, পারসু করছো। ডিকে অফ অর্গানিক ম্যাটার প্রডিউসিং আ ফেটিড স্মেল, ঠিক আছে। কোনো অর্গানিক ম্যাটারের যখন মৃত্যু হচ্ছে, ডিকে বা পচে যাচ্ছে, এবং সেখান থেকে একটা খুব বাজে গন্ধ বেরোচ্ছে, তখন তাকে বলা হয় পিউট্রিফাই, পিউট্রিফাই, তখন তাকে বলা হয় পিউট্রিফাই। অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস। কোনো মানুষের একটা ডিজায়ার থাকে, অবসেসিভ ডিজায়ার, যেটা সে কখনোই কমাতে পারে না, যে কোনো জিনিসপত্রে কি করবে, আগুন ধরিয়ে দেবে, সব জিনিসপত্র সে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে। এই যে একটা অবসেসিভ ডিজায়ার, তাকে বলা হয় তাকে পাইরোম্যানিয়া। ম্যানিয়া মানে এই যে কম্পালসিভ ডিজায়ারটা, আর পাইরো মানে হচ্ছে আগুন, সো পাইরোম্যানিয়া। সাউন্ড মেড বাই ডাকস, ডাকস যে সাউন্ডটা করে, হাঁসগুলো যে সাউন্ড করে, তাকে বলে কোয়াক, তাকে বলা হয় কোয়াক। Next word, a court or open space, usually rectangular and enclosed by a building। কোন একটা উঠোন বা ফাঁকা জায়গা যেটা বলতে পারো যে রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো, এবং চারপাশটা বদ্ধ থাকে, চারপাশটা বিল্ডিং দিয়ে আটকানো থাকে, তাকে বলা হয় তাকে কোয়াড্রাঙ্গল, কোয়াড্রাঙ্গল, ঠিক আছে। অর্থাৎ ধরো চারপাশে বিল্ডিং রয়েছে, মাঝখানে একটা এরকম আয়তক্ষেত্র ফাঁকা জায়গা রয়েছে, তখন তাকে বলে কোয়াড্রাঙ্গল। এনি ক্রিচার উইথ 4 feet, কোনো প্রাণী যার 4টে পা রয়েছে, তাকে বলা হয় কোয়াড্রুপেড, কোয়াড্রুপেড। কোয়ার্টার মানে হচ্ছে 4, কোয়াড্রুপেড, পেড মানে হচ্ছে পা, মানে ফিট, সো কোয়াড্রুপেড মানে হচ্ছে 4টে পা রয়েছে। নেক্সট ওয়ার্ড 1419, রিজেক্ট অ্যাজ ইনভ্যালিড স্পেশালি বাই লিগাল প্রসিজিওর। যখন আইনতভাবে, আইনি পদ্ধতিতে কোনো জিনিসকে ইনভ্যালিড বলে বলা হয়ে থাকে, অচল বা বাতিল বলে বলা হয়, তখন তাকে বলা হয় কোয়াশ, QUASH, কোয়াশ। 1420, a shake or tremble in a person's voice। যখন কারোর গলার আওয়াজের মধ্যে একটা কম্পন অনুভূত হয়, তখন তাকে বলে কোয়াভার, তখন তাকে বলে কোয়েভার। অর্থাৎ কোনো মানুষের কথা বলতে গিয়ে গলাটা কেঁপে গেল, গলাটা নড়ে গেল, ঠিক আছে, তখন তাকে বলে কোয়েভার। সার্চ ফর সামথিং, কোনো জিনিসের খোঁজ চলছে, তখন তাকে বলা হয় কোয়েস্ট,
তখন তাকে বলা হয় quest। খোঁজ চলছে, অনুসন্ধান চলছে, তখন তাকে বলা হয় quest। 1423 an event which happens once in 5 years, প্রত্যেক 5 বছরে যখন ঘটনাটা ঘটে, প্রত্যেক 5 বছর যখন ঘটনাটা ঘটে তখন তাকে বলা হয় quinquennial। quinquennial, ঠিক আছে? যখন প্রত্যেক 5 বছরে একটা ঘটনা ঘটছে তখন তাকে বলা হয় থাকে quinquennial, ঠিক আছে? দেখো এই যে অ্যানুয়াল রয়েছে, এটাকে তুমি বলতে পারো একটা ইয়ার কথা বলছে, এবং সেখান থেকে quinquennial হচ্ছে 5 বছর, ঠিক আছে? সো 5 বছরে একবার যখন ঘটছে তখন তাকে বলছে quinquennial। নেক্সট ওয়ার্ড 1426 মিনিমাম পিপল নিডেড ফর আ মিটিং। একটা মিটিং, একটা অফিসিয়াল মিটিং ডাকার জন্য মিনিমাম কিছু লোককে থাকতে হয়, ঠিক আছে? যেমন ধরো পার্লামেন্টে কোনো মিটিং ডাকার জন্য মিনিমাম একটা সংখ্যা থাকে, সেই লোককে থাকতে হয়, সেই কজন উপস্থিত না থাকলে মিটিংটা হবে না। সেই যে মিনিমাম লোকজন, যে সংখ্যাটা, তাকে বলা হয় কোরাম। QUORUM, কোরাম, অর্থাৎ মিনিমাম যত লোককে কোনো মিটিংয়ের জন্য উপস্থিত থাকতে হয় তখন তাকে বলা হয় কোরাম। নেক্সট ওয়ার্ড 1427 a person who is good at telling stories in an interesting and amusing way। একজন মানুষ যিনি কোনো গল্পগুলোকে প্রচণ্ড ইন্টারেস্টিং, খুব অ্যামিউজিং ওয়েতে বলতে পারেন তখন তাকে বলা হয় রেকন্টুয়ার। রেকন্টুয়ার, ঠিক আছে? অর্থাৎ কোনো মানুষ যখন গল্প বলতে পারে খুব ইন্টারেস্টিং ওয়েতে, অ্যামিউজিং ওয়েতে, তখন তাকে বলা হয় রেকন্টুয়ার। নেক্সট ওয়ার্ড দ্য অ্যাক্ট অফ স্প্রেডিং আউটওয়ার্ড ফ্রম আ সেন্ট্রাল সোর্স। যখন কোনো একটা কেন্দ্রবিন্দু থেকে কোনো জিনিসটা চারদিকে ছড়িয়ে পড়ছে তখন তাকে বলা হয় রেডিয়েশন বা বিচ্ছুরণ। রেডিয়েশন বা বিচ্ছুরণ। 1429 a person who advocates complete political or social change। যখন কোনো মানুষ পুরোপুরি রকমভাবে একটা সামাজিক পরিবর্তন চায়, রাজনৈতিক পরিবর্তন চায়, পুরোপুরিভাবে সব কিছুকে ঢেলে সাজাতে চায় তখন তাকে বলা হয় র্যাডিক্যাল। তখন তাকে বলা হয় র্যাডিক্যাল। এবং আজকে ক্লাসে লাস্ট শব্দ 1430 মেডিকেল ডক্টরস who specialize in diagnosing diseases using x-rays, CT scan আর আল্ট্রাসাউন্ড। একজন মেডিকেল ডক্টর যিনি রোগ নির্ণয় করেন এক্স-রে মাধ্যমে, সিটি স্ক্যানের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, তাকে বলা হয় রেডিওলজিস্ট। তাকে বলা হয় রেডিওলজিস্ট। যিনি এক্স-রে বা সিটি স্ক্যানের মাধ্যমে কোনো রোগ নির্ণয় করেন তখন তাকে বলা হয় রেডিওলজিস্ট। তাহলে আজকে 1430 পর্যন্ত রইল। পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা ব্ল্যাক বুক কভার করব। তোমাদের দেখো ইংলিশ ভোক্যাবসের ক্ষেত্রে ব্ল্যাক বুক অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বই, এবং তোমরা যারা এসএসসি বা স্টাফ সিলেকশনের বিভিন্ন পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, বা পিএসসি বা ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে ভোক্যাবসটা তৈরি করার জন্য খুব ভালো একটি বই ব্ল্যাক বুক, এবং ব্ল্যাক বুকের একদম লেটেস্ট এডিশন 2024, সেখান থেকে কিন্তু এই ক্লাসেসগুলো নেওয়া হচ্ছে। আশা করব তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করছো, দেখছো, এবং আমার প্লেলিস্ট থেকেও তোমরা পেয়ে যাবে। ব্ল্যাক বুক বলে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।